এখানে লবণটা দেব। এবার হচ্ছে মাছটাকে মাখিয়ে নেবো ভালো করে। তারপর তেলটা গরম হলেই দিয়ে দেবো তেলের মধ্যে মাছটা। সরো সরো সরো, আমাকে ভয় লাগে। এই মাছ ভাজা খুব কঠিন কাজ। হ্যাঁ থাক, মাছ ভাজা খুব কঠিন কাজ, খুব ভয় লাগে। সব থেকে এটা রান্নার মধ্যে সব থেকে এটাই কঠিন কাজ, মাছ ভাজাটা। মাছগুলো কোনো রকমে দিতে পেরেছি। মাছটা হচ্ছে একদিকে হয়ে গেছে, এবার আর একদিকে উল্টে দেবো। মাছ ভাজা সত্যি বড় কষ্টের কাজ, সব থেকে আমাকে ভয় লাগে এটা। মাছটা দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে। মাছ ভাজাটা এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। হচ্ছে এর মধ্যে কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার মধ্যে একটু লবণ দিয়ে দেব, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার হচ্ছে এর মধ্যে চামচটা দাও, এর মধ্যে হচ্ছে একটু জল দিয়ে দেব আগে, না হলে হচ্ছে পুড়ে যাবে মশলাগুলো। হালকা একটু জল দিয়ে আদা রসুনের পেস্ট এটা দিয়ে দিলাম। এটা হলুদ দেওয়া আছে, আবার হচ্ছে পরিমাণ মতো আর একটু দিয়ে দেব। কিছু কাঁচা লঙ্কা দেব, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণ। মশলা কষানো হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিয়েছি এর উপরে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ঝোলটা আর একটু ফুটে যাক, ফুটে গেলেই নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণের জন্য। মাছের ঝোলটা ফুটে গেছে, এবার এটাকে ঢেলে নেবো বাটির মধ্যে। মাছের ঝোল হয়ে গেছে।